হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি খুব দ্রুতই মালয়েশিয়া নিয়ে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো, কিন্তু আমি দেরি করে ফেলেছি। তবে মজার ব্যাপার হলো যে এর মধ্যেই ইনবক্সে আমার কাছে অসংখ্য কোশ্চেন এসেছে এবং আমি আজকে চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে, এবং এই অ্যান্সারগুলোর মধ্য দিয়ে আশা করি মালয়েশিয়া নিয়ে সবার যা যা ইনকোয়ারি আছে সেগুলো সম্পূর্ণ হবে। তো প্রথমেই যেটা ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে সেটা হলো বাজেট নিয়ে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো আছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেখানে যায় লেখাপড়া করতে, এবং নট অনলি বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ড থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মালয়েশিয়াতে পড়াশোনার জন্য যায়। তার মধ্যে তিনটা মেইন কারণ ওখানে পড়াশোনার জন্য। প্রথমত একটা হলো বাজেট। সেখানে খুবই কম টাকায় অনেক ভালো মানের পড়াশোনা হয়। লাইক বাংলাদেশের কিছু প্রাইভেট ইউনিভার্সিটির সাথে যদি তুলনা করি, সেখানে যে খরচটা হয় তার চেয়ে অনেক কম খরচে তার চেয়ে অনেক উন্নত মানের পড়াশোনা আপনি পেয়ে যাবেন। তো বাজেট ফ্রেন্ডলি, এটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি। এরপরে আছে স্টাডি মান। এটা আমি অলরেডি বলেছি যে সেখানকার পড়াশোনার মান অনেক ভালো, এবং শুধু বাংলাদেশ না, ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসে। আর তার চেয়েও বড় ব্যাপার যে মালয়েশিয়াতে পড়াশোনার পরে আপনি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে, লাইক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন মুভ করবেন, সেখানে কিন্তু আপনার এই পড়াশোনাটা অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট হয় এবং আপনি ভালো ক্যারিয়ার করতে পারবেন। সো পড়াশোনার মান মালয়েশিয়াতে অনেক ভালো। আর আরেকটা অপরচুনিটি আছে যেটা সবাই লুফে নিতে চায়, সেটা হলো যে মালয়েশিয়াকে আপনি হাব হিসেবে ইউজ করতে পারবেন। মানে সাপোজ বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে মাঝে মাঝে ভিসা রেশিও কম হয়, সো আমরা সরাসরি সেখানে যেতে পারি না। সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে যেয়ে ওখান থেকে আপনি অন্যান্য কান্ট্রিতে ইজিলি মুভ করতে পারবেন। মানে মালয়েশিয়া ইজ এ ওয়ে অফ সুইস ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সো আপনি এই জিনিসটা লুফে নিতে পারেন। তো তিনটা কারণ, মেইন তিনটা কারণ আমি বললাম। আরও যে কোশ্চেন এসেছে, যেমন ধরেন স্টাডি গ্যাপ নিয়ে সবাই কোশ্চেন করেছে। তো আমাদের দেশে কি হয়, আমরা যখন কিশোর থাকি আমাদের অনেক ভুল ত্রুটি হয়, আমরা লাইফে অনেক ভুলভ্রান্তির মধ্যে চলে যাই এবং অনেক সময় আমাদের পড়াশোনা অনেক বড় একটা গ্যাপ চলে আসে। লাইক এসএসসির পরে আপনার যদি 4-5 বছরের গ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে আপনার ক্যারিয়ার গড়াটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং এবং অনেক সময় প্রায় অসম্ভব। কিন্তু আমাদের কিন্তু এই সুযোগটা থাকা উচিত প্রত্যেকেরই, লাইফে যে কোনো অবস্থায় গিয়ে নতুন করে টার্ন করার কিন্তু একটা সুযোগ থাকা উচিত, যেটা মালয়েশিয়া দিচ্ছে। লাইক আপনি এসএসসির পরে আপনার 3-4-5 বছরের গ্যাপও যদি হয়, সেক্ষেত্রে আপনি নতুন করে ফাউন্ডেশন বা ডিপ্লোমা কোর্সে সেখানে আপনি ইন হতে পারেন। ঠিক একই রকমভাবে এইচএসসির পরেও যদি আপনার এরকম গ্যাপ থাকে, 5 বা 6 বছর পর্যন্ত গ্যাপ হলেও আপনি পরবর্তীতে মালয়েশিয়াতে ইজিলি ব্যাচেলরে ভর্তি হতে পারবেন। আর মাস্টার্সের ব্যাপার তো মানে বুঝতেই পারছেন যে সেখানেও অনেক বড় গ্যাপ কোনো বিষয় না। আপনি অনেক গ্যাপের পরেও সেখানে ইজিলি এনরোল হতে পারবেন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এবং সেশন জট নিয়ে কয়েকজন কোশ্চেন করেছেন, কারণ বাংলাদেশের সেশন জট শব্দটা আসলে খুবই কমন, কিন্তু মালয়েশিয়াতে এটা পাবেন না। আপনি 3 বছরের ব্যাচেলর বা 1 বছর, 1.5 বছর, 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম যাই করেন না কেন, তারা ঠিক সময়ে সেটা কাভার করবে এবং আপনি মানে ভালো একটা সার্টিফিকেট পাবেন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্য। এরপরে কোশ্চেনটা ক্রেডিট ট্রান্সফার। ক্রেডিট ট্রান্সফার মানে লাইক আপনি মালয়েশিয়া থেকে কিছু দূর পড়াশোনা করার পরে ক্রেডিট ট্রান্সফার করে অন্য কান্ট্রিতে যেতে পারবেন কি না? হ্যাঁ পারবেন, তবে আপনাকে সেই কোর্সগুলোতে ভর্তি হতে হবে, সেই প্রোগ্রামগুলোতে এনরোল হতে হবে, সেই ইউনিভার্সিটিগুলোতে জেনে বুঝে অ্যাডমিশন নেবেন। তাহলে মিনিমাম 25% ক্রেডিট যদি আপনি কাভার করেন, তারপরে আপনি ক্রেডিট ট্রান্সফার করে অন্য জায়গায় যেতে পারবেন। আর স্পাউস সাথে যাওয়া যাবে কি না, এটা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ যেতে পারবেন, বাট যে টেকনিক্যালি আপনাকে যেতে হবে সেটা সরাসরি যখন আমি আপনাকে কাউন্সেলিং করব বা অ্যাডভাইস দিব, তখন ইন ডিটেলস আমি জানাবো অবশ্যই। এবং কস্টিংয়ের ব্যাপারে সবাই জেনেছেন। এই ক্ষেত্রে আমি বলবো, দেখেন মালয়েশিয়াতে ব্যয় খুব বেশি না,
আবার ঢাকার সাথে যদি তুলনা করি, একটা স্টুডেন্ট যদি ঢাকাতে থাকা, খাওয়া, পড়াশোনা সব মিলে যে পরিমাণ খরচ হয়, তার সাথে যদি আমি মালয়েশিয়ার তুলনা করি, মোটামুটি সেম। কিন্তু সুযোগটা হলো ওই যে, যেমন অনেকেই কোশ্চেন করেছে পার্ট টাইম জব নিয়ে। বাংলাদেশে পার্ট টাইম জব করে সব কিছু বেয়ার করা একটু টাফ, কিন্তু আমরা জানি মালয়েশিয়া কিন্তু অন্য কান্ট্রি থেকে ওয়ার্কার হায়ার করে, তার মানে সেখানে কিন্তু কাজের অপরচুনিটিটা বেশি, বাংলাদেশের চেয়ে অনেক বেশি। সো আপনি ওখানে কাজ করে আপনার লিভিং কস্ট, অন্যান্য কস্ট, ইভেন 8 থেকে 15 হাজার রিঙ্গিত পর্যন্ত যদি আপনার টিউশন ফি হয়, আপনি সেটাও কাভার করতে পারবেন ইজিলি। তবে ডিপেন্ডস অন ইউ। অনেকেই অনেক কাজ করতে পারে, অনেক ইনকাম করতে পারে, দেশে পাঠাতে পারে, আমি কেন পারি না? আপনি পারেন না কারণ আপনি কাজ করতে পারেন না, একদম সোজা হিসাব। এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কতটুকু কাজ করতে পারেন, কতটুকু করবেন, এবং স্কিল আপনার কতটুকু আছে। সো নিজেকে ওইভাবে যদি প্রিপেয়ার করতে পারেন তাহলে আপনি অবশ্যই পারবেন। এবং আরও সুযোগ সুবিধা বলবো, সেটা হলো যে আপনি যদি ট্রাভেলার হন তাহলে মালয়েশিয়া আপনার জন্য বেস্ট একটা ডেস্টিনেশন। কারণ এখানে মালয়েশিয়া অলরেডি অনেক সুন্দর একটা দেশ, অনেক ঘোরার স্পেস আছে। এরপরেও মালয়েশিয়াতে গিয়ে আপনি তার পাশের দেশ লাইক ইন্দোনেশিয়া, লাওস, থাইল্যান্ড, এই কান্ট্রিগুলোতে খুব সহজে ভিসা পেয়ে যাবেন। লাইক অ্যাপ্লাই করলেই তো আপনি ওই কান্ট্রিগুলোতে কিন্তু খুব ইজিলি ভ্যাকেশনগুলোতে ট্যুর দিতে পারবেন। এবং মালয়েশিয়ার আবহাওয়া অসম্ভব সুন্দর, বৃষ্টিটা একটু বেশি হয়। সো যারা রেইন লাভার তারা মালয়েশিয়া চয়েস করতে পারেন। আর হয়তো অনেক কিছু বাদ রয়ে গেল, আরও অনেক কিছু আপনাদের জানার আছে, সেগুলো আমাকে আবার কোশ্চেন করবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। লাস্ট একটা কথা, যে মালয়েশিয়া এমন একটা দেশ যেখানে আপনি খুব কম খরচে, কম সহজে 100% ভিসা গ্যারান্টি সহকারে যেতে পারবেন। ইভেন অন্য কান্ট্রিতে যদি আপনার ভিসা রিজেকশনও থাকে, তারপরও কিন্তু আপনি মালয়েশিয়াতে আন্তর্জাতিক মানের একটা স্টাডি নিতে পারবেন। এবং আফটার স্টাডি আপনার এই মানে এই পড়াশোনার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি। সো আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যেয়ে ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন। আর লাস্ট আমাদের কথা বলছি, যে আমাদের কাছে কেন আসবেন? কারণ আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নাই, কোনো সার্ভিস চার্জ নাই। জাস্ট আপনি আসবেন, আমাদের উপর দায়িত্ব দিবেন, সমস্ত কাজ আমরা করে দিব, আপনি জাস্ট ফ্লাই করবেন। সো দেখা হবে যারা যারা মালয়েশিয়ায় যেতে চান। থ্যাংক ইউ।